নজর রাখবো পরবর্তী সংবাদে। ঔরঙ্গজেব নিষ্ঠুর শাসক ছিলেন না, এমনটাই বক্তব্য উঠে আসছে এবং সপা বিধায়কের পক্ষ থেকে। অবশ্য সপা বিধায়ক তিনি আবু আজমির, তার কথায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তারই মধ্যে আবুকে পাল্টা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। তিনি কি বললেন, কি রয়েছে বক্তব্য শোনাবো। नहीं सब गलत हिस्ट्री दिखाई जा रही है। औरंगजेब रहमतुल्लाह अलैह ने बहुत सारी मंदिरें बनवाई हैं और आप बनारस में जाकर देखेंगे एक बच्ची, पंडित की बच्ची को जब उनका ही एक सिपाही सालार उसके साथ शादी करना चाहता था, उन्होंने उस सिपाही सालार को 2 हाथियों के बीच पैर बांध कर मार दिया और उन पंडितों ने उनके लिए एक मस्जिद बना के दिया वहाँ पर। क्या बात करते हैं, ये गलत हिस्ट्री। तो आप औरंगजेब को क्रूर शासक नहीं मानते हैं? नहीं, मैं नहीं मानता। औरंगजेब क्रूर शासक नहीं है? बिल्कुल नहीं, मैं बिल्कुल क्रूर शासन नहीं मानता। इनका बयान बहुत ही गलत है और निंदाजनक है। जिन्होंने जो औरंगजेब ने छत्रपति संभाजी महाराज को 40 दिन जिनका हलाल किया, अत्याचार किया, उनके नाखून निकाले, आँख निकाले, चमड़ी उधेड़ दी, जीभ जबान काट दी, ऐसे औरंगजेब को अच्छा कहना ये तो महापाप है। और इसलिए ये अबू आजमी इन्होंने माफ़ी मांगनी चाहिए। या हमारे मुख्यमंत्री उन्होंने भी बहुत ही गंभीरता से उनकी बात को लिया है और निश्चित रूप से ऐसे अबू आजमी को जिन्होंने देशभक्त का अपमान किया है, शिवाजी महाराज, छत्रपति संभाजी महाराज, ये हमारे राष्ट्र पुरुष थे, ये राष्ट्र पुरुषों का अपमान है, इसलिए उनके ऊपर देशद्रोह का। আপনারা শুনলেন, একদিকে সভা বিধায়ক আবু আজমির তিনি বললেন যে ঔরঙ্গজেব নিষ্ঠুর শাসক ছিলেন, এটা আমি মানি না। অন্যদিকে একনাথ শিন্ডে পাল্টা বক্তব্য, তিনি বললেন যে ঔরঙ্গজেবকে কার্যত ভালো বলা সেটা অপরাধ। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, কি বলবে? দেখো, সমাজবাদী পার্টি বা সমাজবাদী পার্টির নেতা কি বললো আমি সে বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। বিষয়টা হলো ভারতের ইতিহাস, বিষয়টা হলো ভারতের বিভিন্ন সময়ে যারা রাজত্ব করেছেন সেই ইতিহাস। এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই ৭৫-৭৬ বছর ধরে কংগ্রেস সারা ভারতবর্ষ জুড়ে এবং যে ইতিহাস পড়ানোর চেষ্টা করেছে বা পড়িয়েছে দীর্ঘ ৭৫-৭৬ বছর ধরে, সেখানে ভারতের ইতিহাস বলতে পরাধীন ভারতের আগে ১৬ শতক থেকেই যেন ভারতের ইতিহাস। তার আগে ১৫ শতকের আগে ভারতের কোনো ইতিহাস ছিল না। চোল সাম্রাজ্য ছিল না, মৌর্য সাম্রাজ্য ছিল না। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে এই ভারতের যে ইতিহাস, মানে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই যে ৭৫-৭৬ বছর ধরে বিভিন্ন অঙ্গরাজ্যে কংগ্রেস এবং পরবর্তী সময়ে এই কংগ্রেসের যারা এই কংগ্রেসি কালচার থেকে ভূমিষ্ঠ হওয়া যে সমস্ত দল, এবং বিশেষ করে এই আমরা যদি দেখি তাহলে সমাজবাদী এবং বামপন্থী দলগুলোকেও আমরা দেখব যে ইতিহাস চর্চা নিয়ে বা ইতিহাস পাঠ্যে কতটুকু পড়ানো হবে এটা নিয়েও একটা রাজনীতি, দীর্ঘ রাজনীতি করা হয়েছে এই দেশের মাটিতে। এবং সেই জায়গা থেকে একটি বৃহৎ অংশের ভোট বা ভোট ব্যাংক সুনিশ্চিত করাই লক্ষ্য ছিল কংগ্রেস এবং এই সমস্ত দলের। আচ্ছা, জিজিয়া কর কি? যারা কোরআন বা হাদিস পড়েছেন তারা জানেন যে হাদিসে এই জিজিয়া করের উল্লেখ আছে, কোরআনে এই জিজিয়া করের উল্লেখ আছে। মুসলিম অধ্যুষিত বা মুসলিম কান্ট্রি যেগুলো আছে সেখানে অমুসলিমদের বসবাসের জন্য, অমুসলিমদের শুধু বসবাস নয় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই জিজিয়া করের উল্লেখ রয়েছে হাদিস এবং কোরআনে। এবং আমরা যদি ভারতের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো ভারতের প্রথম জিজিয়া কর চালু কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ভারতের প্রথম এই জিজিয়া কর অমুসলিম সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সনাতনী হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, শিখ সম্প্রদায়, জৈন সম্প্রদায়ের, বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের এই সমস্ত মানুষদের নিজের দেশে বসবাস করার জন্য তাদের কর ধার্য করা হয়েছিল তাদের উপর, এবং সেই করের নাম হচ্ছে জিজিয়া কর। আকবরের সময় ১৬ শতকে আমরা দেখেছি যে এই আকবর ১৬ শতকে ক্ষমতা
ক্ষমতা দখল করার পর এই জিজিয়া কর মুকুব করে দেয়, অর্থাৎ তুলে দেয়। আবার 17 শতকে এই জিজিয়া কে? ঔরঙ্গজেব। এটা আমি বলছি না, এটা ভারতের ইতিহাস। যতটুকু অন্তত ওরা পড়ানোর চেষ্টা করেছে, কংগ্রেসীরা পড়ানোর চেষ্টা করেছে সারা ভারতবর্ষকে, এই সমাজবাদী পার্টিরা, এই বামপন্থীরা যে ইতিহাস পড়ানোর চেষ্টা করেছে, সেই ইতিহাসেই কিন্তু উল্লেখ আছে যে 17 শতকে জিজিয়া কর ফিরিয়ে এনেছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব শুধু জিজিয়া কর নয়, আমি তো জিজিয়া কর কি কেন সেটা বলে দিলাম, যে অমুসলিমদের নিজের দেশে বসবাস করতে গেলে কর দিতে হতো, সেই করের নাম ছিল জিজিয়া কর, এবং তাদের নিরাপত্তা দেবে মুসলিম সম্রাট, সেই জন্য এই কর, জিজিয়া কর। পাশাপাশি হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, শিখ ধর্মের যে সমস্ত ধর্মস্থান ছিল, সেই সমস্ত ধর্মস্থান থেকে কর আদায় করা হতো ঔরঙ্গজেবের সময়। তীর্থকর, ধর্মীয় তীর্থকর সংগ্রহ করা হতো ঔরঙ্গজেবের সময়। এটা কি ভুল? এটাকে কি মিথ্যা বলতে চান এই সমাজবাদী পার্টির নেতা? ঔরঙ্গজেবের সময় একাধিক মধ্য ভারত, উত্তর ভারত, এমনকি বিহার পর্যন্ত একাধিক জায়গায় তৎকালীন সময়ে হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বৌদ্ধ মঠ ভেঙে দেওয়া হয়েছে, জৈন মঠ ভেঙে দেওয়া হয়েছে, শিখ দরগা ভেঙে দেওয়া হয়েছে। এটা এই কংগ্রেসীরা, এই সমাজবাদী পার্টিরা, বামপন্থীরা যে ইতিহাস পড়িয়েছে, অন্তত সেই ইতিহাস বইতেও এইটুকু লেখা আছে। সেটাকে উনি অস্বীকার করতে বলছেন। তেগ বাহাদুর, শিখ ধর্মের নবম ধর্মগুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিল কে? নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। শুধু হত্যা করেছিল বলা ভুল, নৃশংসভাবে। একমাত্র তেগ বাহাদুর, শিখ ধর্মের নবম ধর্মগুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল কেন? সেটা কি শিখ ধর্মের জন্য? একদমই না। এই একমাত্র ধর্ম, সনাতন ধর্ম থেকে সৃষ্ট হওয়া শিখ ধর্ম, একমাত্র ধর্ম এবং একমাত্র ধর্মগুরু এই শিখ ধর্মের দুইজন ধর্মগুরু, যারা পক্ষান্তরে হিন্দু ধর্মকে বাঁচাতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন এই মুঘল সম্রাটদের হাতে। তাদের মধ্যে অন্যতম হলেন তেগ বাহাদুর। এটা ওই সমাজবাদী পার্টির নেতাদের, ওই অখিলেশ যাদব এবং তার নেতা সাঙ্গপাঙ্গদের বলবো একটু পড়ে দেখতে ভারতের ইতিহাস, অন্তত যতটুকু এই কংগ্রেসীরা পড়ানোর চেষ্টা করেছে। ভারতের মূল, ভারতের আদিবাসী ভারতের ইতিহাসকে উপেক্ষা করে মুঘল সাম্রাজ্যের যতটুকু ইতিহাস তারা পড়ানোর চেষ্টা করেছে, অন্তত সেই ইতিহাসেও কিন্তু এই কথাগুলো লেখা আছে। শিখ ধর্মের নবম ধর্মগুরু তেগ বাহাদুরকে তিনি হিন্দু ধর্মের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, এবং তাকে নৃশংসভাবে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তার আগে, শিরচ্ছেদ করার আগে 1657 সালে, 1676 সালে তার শিরচ্ছেদ করা হয়, কিন্তু তার আগে তাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। এই যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কেন কি না, শিখ ধর্মের নবম ধর্মগুরু তেগ বাহাদুর তিনি হিন্দু ধর্মের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন ঔরঙ্গজেবের। এই ইতিহাস কি মিথ্যে হয়ে যায়? সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এআইডিএমকে, এই সমস্ত ব্যক্তি মালিকানাধীন দল, তারা ভারতের ইতিহাস কি বলবে তার উপর নির্ভর করবে ভারতের ইতিহাস। অন্তত কংগ্রেসীরা 75 বছর ধরে ভারতবাসীকে যে ইতিহাস পড়িয়েছে মুঘল সাম্রাজ্য, সেই ইতিহাসেও এই কথাগুলো লেখা আছে। সেটাকে অস্বীকার করতে বলছে এই সমাজবাদী পার্টির এই নেতার পড়াশোনা কতদূর। সুতরাং ভারতের ইতিহাস, মৌর্য বংশের ইতিহাস, চোল বংশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, কাপেও পারা যায়নি। এখন সনাতনীরা তারা বিভিন্ন ভাবে ভারতের ভারতের ইতিহাস, বিভিন্ন ঐতিহাসিকদের, দেশি বিদেশি বিভিন্ন ঐতিহাসিকদের লেখা বই সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে ভারতের ইতিহাস, প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এই সমস্ত ব্যক্তি মালিকানাধীন দল এবং
অবশ্যই কংগ্রেস। এবং সেই জায়গা থেকে তারা এই যে একজনকে দেখলাম কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ, তিনি ভারতীয় ক্রিকেট অধিনায়কের শরীর, তার খেলার মান এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কতটুকু যোগ্যতা আছে জানা নেই আমার, তার নামই তো শুনিনি। আমি তো চ্যালেঞ্জ জানিয়েছি যে আইসিসির যতজন সারা ভারতবর্ষে সদস্য আছে তারাও তার নাম জানে কিনা একটা সন্দেহ। আর এই যে সমাজবাদী পার্টির এই নেতার নাম কজন জানে? এ বলে দেবে ভারতের ইতিহাস কি। এতদিন ভারতের প্রকৃত ইতিহাস, আদি ভারতের ইতিহাস চেপে রাখার একটা চক্রান্ত হয়েছে। সেই জায়গা থেকে আজ ধীরে ধীরে বিভিন্ন মাধ্যমে যারা বিভিন্ন ভাবে বিদেশি দেশি ঐতিহাসিকদের লেখা আদি ভারতের ইতিহাস সামনে উঠে আসছে, সেখানে মারাঠাদের জয়গাথার কথা উঠে আসছে, সেখানে চোল বংশের জয়গাথার কথা উঠে আসছে, সেখানে মৌর্য বংশের জয়গাথার কথা উঠে আসছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এই যারা সংখ্যালঘু দোকান খুলে রাজনীতি করতে বসেছে ভারতবর্ষের মাটিতে, তারা আতঙ্কিত হয়ে পড়ছে যে তাদের এইভাবে যদি আদি ভারতের ইতিহাস উঠে আসতে থাকে তাহলে তাদের দোকান বাজার উঠে যাবে। সে কারণেই তারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছে, যেগুলোকে নিয়ে আমরা সংবাদ মাধ্যম কথা বলা মানে আসলে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়ে যাচ্ছে। আমি আগেও বলেছি এই ভারতের অধিনায়কের ক্ষেত্রে বিতর্কে আমি তখনও বলেছি যে এইসব নিয়ে এদেরকে গুরুত্ব দেওয়া মানে, এদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া মানে এদেরকে গুরুত্ব দেওয়া, এদেরকে প্রচার পাইয়ে দেওয়া, এর কোনো দরকার নেই। একেবারে ধন্যবাদ বিথিন তোমাকে। আমাদের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং এই মুহূর্তে একদিকে সপা বিধায়ক অর্থাৎ সমাজবাদী পার্টির বিধায়ক, অন্যদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অভিযোগ পাল্টা অভিযোগের সরগোল। তারই মধ্যে কার্যত সপা বিধায়কের তার যা বক্তব্য তাতে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে মনে করছেন যে ভারতের ইতিহাসকে এক প্রকার মুছে ফেলতে চেষ্টা করছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।